আমি এখন দক্ষিণ নলছর নারায়ণ সাধুর ঠাকুরাঙ্গিনাতে এসে উপস্থিত হয়েছি। জয় রামকৃষ্ণ। নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রহ্মাণ্ডে সৎ বস্তু নাহি, নামেরি সমান। নাম চিন্তামণি কৃষ্ণ স্বয়ং ভগবান। আর ব্রহ্মাণ্ডে সৎ বস্তু নাই, নামেরই সমান। আমরা গতকালকেও হরিনামের মহিমার কথা আস্বাদন করেছিলাম। আজও সেই হরিনামের মহিমার কথা আস্বাদন করব। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। হরিনাম শ্রবণ এবং কীর্তনের মহিমার কথা বলে গিয়েছেন। কোন এক সময় কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রায় রামানন্দকেও এই হরিনাম সম্পর্কে বলেছিলেন। হর্ষে প্রভু কহি শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। নাম সংকীর্তন যজ্ঞে কলৌ কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পাবি কৃষ্ণের চরণ। এখানে একটি প্রশ্ন হল, মহাপ্রভু দুইটি স্থানেই হরিনামকে নামযজ্ঞ বলে গিয়েছেন, কিন্তু যজ্ঞ করতে হলে তো যজ্ঞের কুণ্ড তৈরি করতে হয়। আমরা যে যজ্ঞের কুণ্ড তৈরি করি, এতে প্রায় 85টা ইট লাগে। যজ্ঞের কাষ্ঠ 5 রকমের সৌমিদের প্রয়োজন হয়। নবগ্রহাদির আবার 9 রকম সৌমিদের প্রয়োজন হয় যজ্ঞ কাষ্ঠ। যজ্ঞতে শ্রব, শ্রুক, শ্রাক, ঘৃত, অগ্নিশিখা, যজমান, গৃহস্থ, পুরোহিত, প্রবর্তক, সংস্থাপন, পূর্ণাহুতি ফল ইত্যাদি দ্রব্যের প্রয়োজন হয়। অনেক অনেক চাল, জব, তিল, কর্পূর, মধু, ধূপের ধুনা, চিনি, আরো অনেক অনেক দ্রব্য লাগে। অথচ হরিনাম মহামন্ত্রের যে যজ্ঞ হয় যেই স্থানে, তাহাতে তো এইসব কোনো কিছুই নেই। বা আমরা যখন নাম যজ্ঞে যাই, লেখা থাকে এখানে 8 প্রহর নাম যজ্ঞ হইবে, ওখানে 16 প্রহর নাম যজ্ঞ হবে, সেখানে 32 প্রহর নাম যজ্ঞ হবে, 64 প্রহর, 40 প্রহর, বিভিন্নভাবে। তো আমরা সেই নাম যজ্ঞেতে যাই, কিন্তু যাওয়ার পরে সেখানে না কোনো যজ্ঞকুণ্ড দেখা যায়, না যজ্ঞ কাষ্ঠ, না শোক, শ্রাঘৃত, অগ্নিশিখা, যজমান, পুরোহিত, সংস্থাপন ফলাদি কিছুই দেখা যায়। নামযজ্ঞকে আবার মহাযজ্ঞ বলা হয়েছে।
কিন্তু যজ্ঞ করতে গেলে যে সমস্ত উপাদানের প্রয়োজন, সেই সমস্ত উপাদান তো আমরা দেখতে পাই না, তাহলে সেটা যজ্ঞ হলো কেমন করে? এভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন। অনেকের মনের মধ্যেই এই প্রশ্নটা জাগে যে হরিনাম যজ্ঞেতে আসলাম, অথচ যজ্ঞের তো কোনো কিছুই পাচ্ছি না, দেখতেই পাওয়া যায় না। যদি যজ্ঞের কোনো উপকরণই সেখানে না থাকে, তাহলে সেটাকে যজ্ঞ বলা হয় কেন? তদুত্তরে বৈষ্ণব অভিধান বলেছেন। নামযজ্ঞের ব্যাখ্যাটা বৈষ্ণব অভিধান নামক গ্রন্থ খুললে পরে আপনারা দেখতে পাবেন। বলছেন যে যেখানে অষ্টপ্রহর নামযজ্ঞ হচ্ছে সেখানে যজ্ঞকুণ্ড আছে, নেই বলা যাবে না, ওখানে যজ্ঞকুণ্ড আছে। যজ্ঞকুণ্ড কোথায়? আমরা দেখতে পাচ্ছি না কেন? বলে একটু দিব্যচক্ষু লাগবে, জ্ঞান চক্ষুর দরকার, তবে দেখবে ওই স্থানে কুণ্ড আছে। তো আমাদেরকে অভিধান দেখিয়ে দিচ্ছেন আঙ্গুল দিয়ে। অভিধান বলছেন কি? শ্রদ্ধালু জনের শ্রুতি কুহর, মানে কানের ছিদ্র। যজ্ঞ, অষ্টপ্রহর নামযজ্ঞ শ্রবণ করার জন্য তো সবাই যায়, অনেক লোক যায়, পুরো আসর ভর্তি হয়ে লোক বসে। তো যতজন শ্রদ্ধালু হরিনাম শ্রবণ করতে গিয়েছেন, হরিনাম কীর্তন করতে গিয়েছেন, প্রত্যেকেরই দুটা করে কানের ছিদ্র আছে। নামযজ্ঞের যজ্ঞকুণ্ড হল ভক্তগণের, শ্রদ্ধালু ভক্তগণের কানের ছিদ্র। এই কর্ণছিদ্রকে বলা হয়েছে নামযজ্ঞের কুণ্ড। তাহলে কাষ্ঠটা কোথায়? বললেন নামযজ্ঞের কাষ্ঠ হল আমাদের দেহের পাপ, তাপ, অপরাধ বা সর্ব অমঙ্গল বস্তু, দুঃখ, বেদনা, অপবাদ, আপদ, বিপদ ইত্যাদি, এগুলি হলো এক এক প্রকার কাষ্ঠ। যজ্ঞকুণ্ডে কাষ্ঠ দেওয়া হয়, অগ্নি প্রজ্বলিত হয়, তাহলে ঘি কোথায় দেওয়া হয়? যজ্ঞকুণ্ডে। বলেন ভক্তদের হরিধ্বনি রূপের যে রস, এটাই হলো নামযজ্ঞের ঘৃত। তাহলে কর্ণকুহর দিয়ে নামযজ্ঞের হরিনাম আমাদের কানে প্রবেশ হলো, যজ্ঞকুণ্ডে হরিনাম রূপী অগ্নি প্রবেশ হলো, পাপ, তাপ, অপরাধ, আপদ, বিপদ, অমঙ্গল, অশুভ আদি রূপী কাষ্ঠতে আগুন লেগে গেল। ভক্তদের হরিধ্বনি রূপ যে রস, তাহা ঘৃত রূপী সেখানে বর্ধিত হতে শুরু হল। তখন ওই পাপরাশি সব ভস্মীভূত হয়ে গেল। আচ্ছা, কুণ্ডে ঘৃতা আদি দেওয়ার জন্য আমরা স্রব ব্যবহার করে থাকি। স্রব, এটা স্র ধাতু উপাদানে কপত্যয় যুগে স্রব শব্দ উৎপত্তি হয়েছিল। তো যজ্ঞকুণ্ডের অগ্নিতে হোম করিবার নিমিত্ত খদির কাষ্ঠ দ্বারা তৈরি করা হয় একটি লাঠির মতো লম্বা থাকে, তার মাথাটা থাকে গোলাকার,
আর মাথার পাশে মানে অঙ্গুষ্ঠ পরিমাণ দূরে একটি গর্ত থাকে, ওটার মধ্যে ঘি ঢুকিয়ে দেওয়া হয়। এটি খদির কাষ্ঠ দ্বারা তৈরি হয়। খদির কাষ্ঠ নির্মিত অঙ্গুষ্ঠ গর্তের ন্যায় গোলাকৃতি মুখভাগ বৈশিষ্ট্য এবং নাসারস্থ অর্ধপত খাত পাত্র বৈশিষ্ট্য থাকে। সেখানে ভক্তগণ ওই ঘি ওটার দ্বারা প্রদান করেন। তো এখানে যজ্ঞকুণ্ডে আমরা কি মন করে পাচ্ছি সেই ঘিটা? বললেন যে যজ্ঞকুণ্ডে পাওয়ার সেটা হচ্ছে আমাদের ভক্তগণের কণ্ঠ বা জিহ্বা, এটাই হলো শ্রক। ঘৃতপাত্র কণ্ঠ, শ্রক হলো জিহ্বা। কারণ সেই জিহ্বাই তো বারবার হরিনাম উচ্চারিত হচ্ছে, এই জন্য সেই জিহ্বা হলো শ্রক। শ্রুক, শ্রুধাতু উপাদানে কি প্রত্যয় যোগে শ্রুক হয়েছে। যজ্ঞ কুণ্ডেতে যজ্ঞের অগ্নিতে ঘৃত প্রক্ষেপণ করিবার নির্মিত জালিবেত গাছের, এটাকে বলা হয় বিকম্বিত কাষ্ঠ নির্মিত বাহু প্রমাণ মূলোদ্দেশ্যে একটি দণ্ডযুক্ত থাকে। ঈষৎ গর্ত বৈশিষ্ট্য, হংসের মুখ আকৃতি সদৃশ্য, সেই বস্তুটা একটা প্রাণীযুক্তের মতন হস্তপ্রমাণ। মুখভাগে খাদ বৈশিষ্ট্য পাত্র বিশেষ থাকে। যজ্ঞকুণ্ডের ঘৃত প্রদান করার হাতা যাকে বলি আমরা, সেটা একানে ভক্তগণের জিহ্বা অর্থে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, যজ্ঞকুণ্ডে আপনি কাষ্ঠ দিলেন, যজ্ঞকুণ্ডে ঘৃত দিলেন, যজ্ঞকুণ্ডে আগুন দিলেন, কিন্তু সেই অগ্নিশিখাটা আমরা দেখতে পাই না কেন? বলে আছে, অগ্নিশিখা আছে। ভক্তরা হরিনাম শ্রবণ করতে করতে ভক্তদের অন্তরে একটা উদ্দীপনা সৃষ্টি হয়, যার দ্বারা অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে কোনো না কোনো এক ভাব তাদের মধ্যে প্রকট হয়। হরিনাম শ্রবণ করিয়া দেখবেন কেউ কেউ নামযজ্ঞের মধ্যে ক্রন্দন করিতেছে, কেহ বা নামযজ্ঞের মধ্যে নৃত্য করিতেছে, কেহ বা অশ্রু কম্প পুলক আদি রোমাঞ্চিত হচ্ছে, কেউ বা হুঙ্কার করতেছেন। এটি হলো অগ্নিশিখা। যজ্ঞকুণ্ডের অগ্নিশিখা এখানে বলা হয়েছে। আচ্ছা, আমরা যে হরিনাম যজ্ঞ করি, তাহলে এই যজ্ঞের যজমান কে? বললেন সপার্ষদে নিত্যানন্দ প্রভু হলেন নাম সংকীর্তনের যজমান, অর্থাৎ গৃহস্থ। তাহলে এই যজ্ঞের পুরোহিত কে? বলে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন নামযজ্ঞের আদি প্রবর্তক, হরিনাম সংকীর্তনের আদি পিতা বা পুরোহিত। তো গৃহস্থ, পুরোহিতের গৃহিণীকে বললেন গদাধর পণ্ডিত গোস্বামী হলেন এই নামযজ্ঞে গৃহিণী। এই যজ্ঞের সংস্থাপনকে কে এই যজ্ঞ সংস্থাপন করেছিলেন?
অদ্বৈত আচার্য প্রভু। শ্রী অদ্বৈত আচার্য প্রভু ভক্তবৃন্দ নিয়ে এই নামযজ্ঞ সংস্থাপন করেছিলেন। মহাপ্রভুর সঙ্গে যুক্তি করে পদকর্তা তো লেখা আছে, একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসি, পদে আছে। জয় হোক। তাহলে এই যজ্ঞের ফল কি? আমরা যে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন করি, এই যজ্ঞের ফল কি? বলেন ভগবত প্রেম ভক্তি লাভই হলো এই নাম যজ্ঞের প্রধান ফল, উত্তম ফল, মুখ্য ফল। সুতরাং হরিনাম মহামন্ত্র কীর্তনীয় এবং জপনীয়। একে নামযজ্ঞ রূপেও ব্যবহার করা যায়, আবার জপযজ্ঞ রূপেও ব্যবহার করা যায়। শ্রীমদ্ ভগবদ গীতাতে কি বলছেন? জপের মধ্যে আমি হলাম জপযজ্ঞ। যদিও আমরা গতকালকে আলোচনা করেছি যে জপের চাইতে সংকীর্তনটা শতগুণে বেশি ফল পাওয়া যায়, তবুও সংখ্যাপূরক হরিনাম জপের মাহাত্ম্য কম নয়। কারণ হরিনাম কীর্তন করলে পরে সেখানে কোনো সংখ্যা থাকে না, এবং তার উপরে যেখানে সংখ্যা নাই সেখানে নিষ্ঠা আসে না। যদি কেউ রাগ রাগিনী আলাপ করেন নামের মধ্যে, হরে এ এ এ এ কৃষ্ণ, এইভাবে তো অনেকে রাগ রাগিনী আলাপ আলোচনা করেন না। তো এইভাবে যদি সারাদিন আপনি রাগ রাগিনীর মধ্যে হরিনাম রাগ আলাপ করে যান, তো দিন রাত 24 ঘন্টাতেও আপনার 1 লক্ষ হরিনাম পূর্ণ হইবে না। অথচ আপনি যদি এক আসনে বসে এক চিত্তে এক নিষ্ঠাতে হরিনাম জপ করেন, 4 ঘন্টার মধ্যে আপনার 1 লক্ষ হরিনাম হয়ে যাবে। যদি 10 জন লোক একসঙ্গে বসেন, তাহলে 4 ঘন্টার মধ্যে 10 লক্ষ হরিনাম হয়ে গেল। যত লোক বেশি ততই তো ভালো। তাহলে সুতরাং দেখেন তো, 4 ঘন্টায় যদি 10 লক্ষ হরিনাম হয়, তাহলে 24 ঘন্টায় কতটা হরিনাম হইবে? এক একজন লোক 24 ঘন্টায় 2 লক্ষ হরিনাম করতে পারবেন, কিন্তু 24 ঘন্টা তো বসা সম্ভব নয়। আপনি 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা বসতে পারেন। এখন 2 ঘন্টা বসলেন, আবার একটু ঘুরে ফিরে আসলেন, খাওয়া দাওয়া অন্যান্য কাজ করে, আবার বসে 2 ঘন্টা, আবার বসে 2 ঘন্টা, এভাবে করতে পারেন পাল্টাপাল্টি করে। এখন 5 জন বসলো, তারা উঠে গেল, আরও 5 জন এসে বসলো। তথাপিও আপনার 24 ঘন্টার মধ্যে যজ্ঞের মাধ্যমে যদি বেশিও না হয়, 24 লক্ষ তো হইবে। যজ্ঞের মহিমার কথাও লেখা আছে, কারণ মহাপ্রভু নিজেও তো বলে গিয়েছেন। মহাপ্রভু কি বলছেন? প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। ইহা জপ গিয়া সবে
করিয়া নির্বন্ধ। তো নির্বন্ধ শব্দের অর্থ কি? নির্যুক্ত, বন্ধ। নির্বন্ধ বলতে একারে সংখ্যা রাখিয়া হরিনামের কথা বলা হইয়াছে। কীর্তনের মধ্যে সংখ্যা রাখা যায় না। কেউ 1, 2, 3, 4 করে গণে বলতে পারবে না যে 1 ঘন্টায় আমি এতটা হরিনাম করেছি। সেটা তার দ্বারা বলা সম্ভব নয়, বলতে পারবে না। তো সংখ্যা রেখে যদি হরিনাম করা যায় তবেই তো সেই হরিনামে সিদ্ধি লাভ হয়। সংখ্যা না থাকলে তো সিদ্ধি হয় না। ইহা মহাপ্রভু কি বললেন? ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলহিতে বিধি নাহি আর। এই 2টি শ্লোকের দ্বারা আমরা দেখতে পাই হরিনাম একদিকে জপনীয়, আরেকদিকে হরিনাম কীর্তনীয়। কীর্তনের মহিমার কথা কালকে আমরা অনেক আস্বাদন করেছি। আজকে জপযজ্ঞের কথা কিছুটা আস্বাদন করব। নামযজ্ঞ জপযজ্ঞ ভাবে কিভাবে করা যাবে সেটার কথা বলবো। শাস্ত্রে বহুবিধ সিদ্ধান্তের কথা বর্ণন করে গিয়েছেন। যে যে মার্গ নিয়ে চলতে পারবে তার ছেড়েই লাভ। এবার আসুন নৃসিংহ পুরাণের কথা। নৃসিংহ পুরাণে লেখা আছে যে জপের শক্তিও অনেক আছে। জপ আমাদের 3 প্রকার হয়ে থাকে। ত্রিবিধ জপযজ্ঞ সাত্বস্বাভিধানি বুদত বাচিকশ্চ উপাংশুশ্চ মানসশ্চ ত্রিধামতাঃ। নামযজ্ঞ 1 প্রকার, কিন্তু জপযজ্ঞ 3 প্রকার আছে। জপযজ্ঞ 3 প্রকার। কিভাবে 3 প্রকার? একটা হলো বাচিক জপ, একটা হলো উপাংশু জপ, আর একটা হলো মানুষ জপ। ইহারা পরস্পর এক হইতে এক শ্রেষ্ঠ। ইহাদের ভেদ সকল বলিতেছি, শ্রবণ কর। বাচিক জপ কাকে বলে? উদ্দাত, অনুদাত, স্বরত নামক স্বর সংযোগে স্পষ্ট শব্দ বিশিষ্ট অক্ষর দ্বারা স্পষ্টরূপী হরিনাম মহামন্ত্র উচ্চারণ করিয়া যে জপ করা হয় তাকে বলা হয় বাচিক জপ। দেখবেন অনেকেই মালা হাতে নিয়ে জপ করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যে জপ, এই জপটাকে বলা হয় বাচিক জপ। এইভাবে জপ করে আপনি যে ফল লাভ করতে পারবেন তার থেকে 100 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবেন উপাংশিক জপের দ্বারা। উপাংশু জপ সেটা আবার কিরকম? সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র ধীরে ধীরে উচ্চারণ করবেন, মানে আস্তে আস্তে। উষ্টদয় ঈষৎ চালিত হইবে, যাহাতে কিঞ্চিত মাত্র শব্দ বেরোবে, যে শব্দটা স্বয়ং আপনি আপনার কানে শুনতে পাবেন, আপনার পাশে যে বসে আছে সে শুনতেই পাবে না। এইভাবে জপ করা কি উপাংশিক জপ বলা। যেমন
এই যে জপ, এই জপটাকে বলা হয় উপাংশিক জপ। আমার শব্দটা শুধু আমার কানেই যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি, কিন্তু আমার পাশে যে বসে আছে সে সেটা শুনতে পাচ্ছে না। আমি হরে বলছি না কৃষ্ণ বলছি না রাম বলছি। উষ্ঠ পরিচালনা হচ্ছে, ঠোঁট চলতেছে, ঠোঁট নড়তেছে, শব্দ উচ্চারণ হচ্ছে, একে বলা হয় উপাংশ জপ। তাহলে বাচিক জপ যারা করেন তাদের থেকে 100 গুণ বেশি ফল লাভ করেন যারা উপাংশিক জপ করেন। উপাংশিক জপ হইতে মানসিক জপ আরো 100 গুণ বেশি ফল পাওয়া যায়। মানসিক জপ মানে মনে মনে, মনে মনেই মন্ত্রের বর্ণ হইতে বর্ণ, পদ হইতে পদ, অর্থ মন্ত্রার্থ, মন্ত্র চৈতন্য, মন্ত্রের অর্থ বুঝে জেনে সেই লীলাকে স্মরণ করে, মন্ত্রার্থ বুদ্ধির দ্বারা চিন্তন করে করে পুনর পুনর মন্ত্রের আবৃত্তি করাকেই বলা হয় মানুষ জপ। সেই জপে ঠোঁটও নড়বে না, চোখের ধ্যান নাসিকার অগ্রভাগে থাকবে, আর নাম প্রভুর চিন্তা করে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে 4 বার কৃষ্ণ নাম, 4 বার রাম নাম আর 8 বার হরে নাম আছে। এই প্রতিটি নামের প্রকৃত অর্থ কোন লীলাকে কেন্দ্র করে এই নাম সেখানে উৎপত্তি হয়েছিল, সেই লীলাকে চিন্তন করে স্মরণ করে নামের যথার্থ অর্থ তাৎপর্য অবগত হয়ে দর্শন করে করে পুনর পুনর হরিনাম মহামন্ত্রকে জপ করাকেই বলা হয় মানসিক জপ। তাহলে এই 3 প্রকার জপের মধ্যেও শ্রেষ্ঠত্ব আছে। হরিভক্তি বিলাসী দেখবেন যজ্ঞবল্ক্য মুনি বলছেন, উপাংশ জপ যুক্তস্য তস্মাৎ শতৌ গুণো ভবেৎ সহস্রো মানুষো প্রুক্তাম যস্মাৎ ধ্যান সমুত্থিতম। বাচিক জপ হইতে উপাংশ জপ 100 গুণে বেশি ফল পাওয়া যায়, এবং উপাংশিক জপ হইতে মানসিক জপ তাহার চাইতে 100 গুণ বেশি ফল পাওয়া যায়। যেহেতু মানুষ জপ ধ্যানেরই তুল্য, এই জন্য এই হরিনাম জপ যজ্ঞ তুলসী মালার মধ্যেই করা হয় এবং এটাই উত্তম, এটাই ভালো। আজকালকে কিছু অসৎ ব্যবসায়ীগণ তারা কদম কাঠের মালা, অন্যান্য গাছের মালা, যেগুলি নরম, মালা তৈরি করতে পরিশ্রম কম হয়, এই সমস্ত গাছের মালাও বানিয়ে তুলসীর মালা বলে বিক্রি করে দিচ্ছেন। অজ্ঞ লোকগণ না জেনে না বুঝে সেই মালাতে জপ করে যাচ্ছে। তো তুলসী মালাতে যেভাবে আশু সিদ্ধি লাভ হয়, কদম গাছের মালা, বেল গাছের মালা, ধুঞ্চ গাছের মালা, অন্যান্য কাঠের মালাতে সেই ফল লাভ করা যায় না। এই জন্য
মহাজনগণ শাস্ত্রবাণীর দ্বারা আমাদেরকে বলছেন, নিজের হাতে মালা তৈরি করতে পারলে তো ভালো করো, না হলে বিশ্বস্ত লোকের নিকট থেকে মালা নিয়ে আসবে, মালা কিনবে। তুলসী কাষ্ঠ ঘটিত মণিম জপ মালিকা সর্বকর্মাণি সর্বিশ্বানি স্মৃতার্থম ফলমম প্রদা। তুলসী কাষ্ঠ নির্মিত মালাতে জপ করিলে সমস্ত কর্মই অতি শীঘ্রই ফল লাভ করা যায়, অতি শীঘ্র ফল পাওয়া যায়। গৌতমীয় তন্ত্রশাস্ত্রে লেখা আছে, তুলসী সম্ভবা ইয়া তু সা মুক্ষত তনুহি অচিরাত। তুলসী কাষ্ঠের মালা আশু শুভ ফল প্রদান করেন। তুলসী কাষ্ঠের মালা গ্রন্থির কিছু নিয়ম বলে গিয়েছেন। শিব আগম নামক শাস্ত্রেতে লেখা আছে, মহাদেব স্বয়ং পার্বতীকে বলেছিলেন যে নতুন সূত্র আনবেন, তাকে 3 গুণ করিয়া পুনরায় আবার 3 গুণ করবেন। অর্থাৎ তুলসী কাষ্ঠের জপমালা যে তৈরি করা হয়, সেই জপমালার মধ্যে 9 গুণ সুতা থাকবে। 9 গুণ সূত্র থাকবে এবং একটা মালার সঙ্গে আরেকটা মালা গুটি স্পর্শ হবে না। এই জন্য 2টা গুটির মধ্যেখানে 2.5 পেচের একটা গিট্ট দিতে হইবে। এই 2.5 পেচের যে গিট্ট, এটাকেই ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ বলা হয়েছে। দামবন্ধন লীলার ক্ষেত্রে দেখা যায়, তো তাই বলা হয়েছে। গুটি দ্বয়ের মধ্যে, 2টি গুটি দ্বয়ের মধ্যে কি আছে? ব্রহ্মগ্রন্থি দিতে হয়। এটাকে ব্রহ্মগ্রন্থি বলা হয়, 2.5 পেচের গিট্ট। এক একটি তুলসী কাষ্ঠের গুটি গ্রহণ করিয়া সূত্র গ্রন্থন করিবে। গুটিগুলি মুখের দিকে মুখ এবং পুচ্ছ স্থানের দিকে পুচ্ছ দুজন করিয়াই এই মালাটি তৈরি করিতে হয়। মালা কিভাবে হবে? জপমালাটা বলছেন, গরুর লেজের মতো সদৃশ্য হইবে, গুপুচ্ছ সদৃশ্য। অর্থাৎ মোটা গুটি থেকে ধীরে 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 সরু গুটির মধ্যে যাবে। সব গুটি যদি সমান থাকে তাহলে হবে না, এটা জপমালা হচ্ছে না। প্রথমে বড় গুটি থাকবে, তারপর ধীরে ধীরে, যেমন সাপের লেজের মতো বা গরুর লেজ, সেইভাবে বড় গুটির থেকে ক্রম অনুসারে ধীরে ধীরে ছোট গুটিতে আসতে হয়। এই সদ্য জাতীয় মালার মধ্যে একটি গুটিকে অগ্রে সুমেরু রূপে বিন্যাস করা হয়। একটি গুটি পরপর গ্রন্থি দিয়ে দিতে হয়, যাতে এক গুটির সঙ্গে আরেক গুটি স্পর্শ না করে। এই রূপে জপমালা নির্মাণ করে। জপমালার মধ্যে 108টি গুটি থাকবে। 108টি গুটি গাঁথা শেষ হলে পরে তার 3 গুণ সুতা নিয়ে তোমাকে গিট মারতে হবে। সূত্রের 2টি মুখ একত্র করিয়া গ্রন্থি দিয়া তার উপরে ঊর্ধ্বমুখে সুমেরু গ্রন্থি লাগাতে হয়, প্রবেশ করাতে হয়। এই যে মালার মধ্যে আমাদের 108টি গুটি এবং একটা সুমেরু থাকে। ওই সুমেরুটা হলেন রাধাকৃষ্ণের যুগল স্বরূপ।
আর তারপরে 8টা গুটি পরে একটা সুতা বাঁধা হয়। প্রথম 8টি গুটি হলেন ললিতাদি অষ্টসখী রূপে জানা যায়। তারপরে যে 100টা গুটি আছে তারা 100 জন প্রধান গোপিকা, এক একজনের পিছনে হাজার হাজার গোপী করা আছে। মালা তৈরি হওয়া যাওয়ার পর মালাকে পঞ্চামৃত পঞ্চগব্যে স্নান করাইয়া মালা শোধন করার জন্য একটি মন্ত্র আছে। ধূপের ধুমার উপর মালাকে রেখে সেই মন্ত্র পাঠ করে ভগবানকে অর্পণ করবেন, বৃন্দা দেবীকে অর্পণ করবেন, সরগোস্বামী বর্গকে অর্পণ করবেন। তারপরে স্বয়ং আপনি আপনার গুরুদেবের কাছে দিবেন। শ্রী গুরুদেব ওই মালাকে সংস্কার করবেন এবং ওই মালাতে তিনি হরিনাম জপ করে তারপরে সেই মালা শিষ্যের হাতে তুলে দিবেন। এইভাবে যদি গুরু প্রদত্ত মালা নিয়ে জপ করা যায় তাহলে আশু সিদ্ধি লাভ হইয়া থাকে। মালা যে আপনি তৈরি করবেন, মালার গুটিটা কতটুকু বড় হওয়া চাই? বলছেন আমলকি পরিমিত গুটি মালা উত্তম। বদরি ফল, কুল, বড়ই যেকে আমরা বলি কুল ফল, এটি মধ্যম। বদরি ফল মধ্যম। আর বদরি ফলের যে বীজ মানে কুল ফলের বীজ বা আটি পরিমাণ যদি ছোট ছোট মালা হয় তাহলে সেই মালা কনিষ্ঠ মালা বা অধম মালা বলিয়া কীর্তিত হইয়াছে। মালাতে 108টি গুটি প্রশস্ত। কেউ কেউ দেখবেন 108টা গুটি না দিয়ে তারা সেখানে 54টা গুটি দিয়ে তৈরি করেন। কেউ বা আবার 27টা গুটি দিয়েও তৈরি করে থাকেন। তবে 108 গুটির মালাকে উত্তম মালা বলা হয়েছে, 54 গুটির মালাকে মধ্যম মালা বলা হয়েছে, আর 27 গুটির মালাকে কনিষ্ঠ মালা বলে জানিবেন। অতএব আপনার গলার মালা হোক আর জপের মালা হোক, কণ্ঠমালা হোক, যে মালাই আপনি নিজেই তৈরি করেন আর বাজার থেকে আপনি কিনে নিয়ে আসেন, তুলসীর মালাকে আনার পরে প্রথমে গঙ্গা জলে ধৌত করবেন, তারপরে পঞ্চগব্য দিয়ে মালাকে স্নান করাইবেন, গোমূত্র, গোময়, দধি, দুগ্ধ, ঘৃত। তারপরে উত্তম রূপে মালাকে মার্জন করবেন। তারপরে আবার বিশুদ্ধ জল বা গঙ্গার জল দ্বারা ধৌত করবেন। এবার ওই মালার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টদশাক্ষর মন্ত্র 108 বার জপ করবেন। তারপর ওই মালাতে 10 বার ভগবান শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র জপ করবেন। তারপরে ধূপের ধুমা জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, ধুনা জ্বালাবেন, জ্বালিয়ে তার উপরে মালাটাকে রেখে মন্ত্র বলবেন। ওম সদ্যজাতং প্রবিশ্বামি সদ্যজাতায় বৈ নমো নমঃ। ভবে ভবে নাদি ভবে ভজস্বেমং ভজদুদ্ভবায় নমঃ। এই সদ্যজাত মন্ত্রের দ্বারা মালাকে চন্দন দিবি, ফুল দিবি, তুলসী দিয়ে পূজা করবে। তারপরে সেই মালা আপনি জপ করবেন অথবা আপনার গুরুদেব জপ করে আপনার হাতে দিবেন।
আরো একটি বিশেষ নিয়ম হয়েছে যে মালা সর্বদা গোপনে রাখিয়া জপ করিবেন। মানে মালার থলি, মালার আধারি ছাড়া মালা জপ করতে নাই। মালা গোপনে রাখিয়ে মালা জপ করিবেন, নতুবা কাপড়ের থলি প্রশস্ত, তার মধ্যে ঢুকাইবেন, মালা জপ করবেন। থলি ছাড়া মালা জপ করতে নেই, আধারি ছাড়া মালা। আরো একটা বিশেষ নিয়ম আছে, মালা জপের সময় তর্জনী আঙ্গুল যেন মালাতে স্পর্শ না হয়, ডাইন হাতের হোক বা বাম হাতের হোক, এটা নিষেধ করা হয়েছে। হরিভক্তি বিলাস করলে দেখবেন তর্জন্যা ন স্পর্শয়েতি সূত্রং কম্পৈন বিধুর্নয়েৎ। জপকালে মালার মধ্যে কখনো তর্জনী আঙ্গুল স্পর্শ করাইবে না, এবং মালা কম্পিত বা হস্ত হইতে নিক্ষিপ্ত করাও উচিত নয়। মালা এইভাবে কম্পিত করে করে জপ করা নিষেধ, এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে জপ করাও নিষেধ, এগুলা উচিত নয়। কোথায় লেখা আছে? শিব আগম নামক গ্রন্থেতে মহাদেব নিজেই পার্বতী দেবীকে বললেন, হে পার্বতী, মালা যদি কনিষ্ঠ আঙ্গুলের উপরে রেখে জপ করা যায় তাহলে আরো ভালো, মধ্যমা নয়, কনিষ্ঠা আঙ্গুলির উপরে মালা রাখিয়ে মানসিকভাবে যদি কেউ জপ করেন, মানে এক একটি গুটিকে বৃদ্ধাঙ্গুলের দ্বারা আকর্ষণ করিয়া টানেন, আর এদিকে মন্ত্র জপ করছেন, তাহলে তিনি আশু মানে তাড়াতাড়ি ফল লাভ করবেন। ভুলবশত কখনো মালা জপের সময় মালার সুমেরুর উপর দিয়ে বৃদ্ধাঙ্গুল নিয়ে যাবেন না, সুমেরু লঙ্ঘন করিবেন না। যদি কেউ মালা জপ করতে গিয়ে সুমেরু লঙ্ঘন করে তাহলে তার জপের ফল সে পাবে না। এই জন্য সুমেরু লঙ্ঘন করতে নেই। আপনি বড় দিক থেকে জপ করে করে ছোট দিকে গিয়েছেন, আবার ছোট দিক থেকে জপ করে করে বড় দিকে আসবে। মালার থলি যদি ছোট থাকে দেখবেন জপ করার সময় মালাতে পেস লেগে যায়, গিট লেগে যায়। এই জন্য মালা থলি সর্বদা একটু বড় সড়ো দেখে কিনবেন, বড় সড়ো দেখে নিবেন। বড় থলিতে মালা পেস লাগে না, ছোট থলিতে পেসটা বেশি লাগে। আচ্ছা, যদি কারু মালা জপ করার সময় মালার থলির ভিতরে মালা পেঁচ লেগে গেছে, এখন ওই পেঁচটা ছুটাবেন কেমন করে? তখন আমাদেরকে শাস্ত্র বাক্য বিধান দিলেন কি, ন স্পর্শেত বামহস্তেন কর ধ্বংসান কারয়েত। শাস্ত্রবাক্য বললেন, যদি মালা জপ করতে করতে মালার মধ্যে পেস লেগে যায়, গিট লেগে যায় আপনার আধারির মধ্যে, তাহলে সেই গিট আপনাকে ডাইন হাত দিয়ে খুলতে হবে, বাম হাত মালার মধ্যে স্পর্শ করতে নাই, করিবেন না, ডাইন হাতেই খুলতে হবে গিটটা। এবং জপকালে মালা যাতে হাত থেকে না পড়ে, ভ্রষ্ট না হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়ে তো আরো অনেক অনেক সিদ্ধান্তের কথা বলে গিয়েছেন। যাহারা মালা জপ করেন তাদের জন্য বিশেষ প্রয়োজন এই সমস্ত তত্ত্ব কথা। নারদ পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 3 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 4 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 5 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 6 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 7 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 8 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্মরণম, 9 নম্বর পঞ্চরাত্র নামক গ্রন্থেতে লেখা আছে, বদন্যান গচ্ছন্ন স্বপ্নানাং কিমপি সংস্ম
ন ক্ষুদ্রম ভ্রীজং হি আদি বিকলং কৃত্তিমানস মন্ত্র সিদ্ধি মাপনতি তস্মাদ যত্ন পরুঃ ভবে। কি বললেন? বদনং গচ্ছনং সপনানং কিমপি নং স্মরণ। বলছেন কথা বলতে বলতে জপ করিও না, তো সিদ্ধি লাভ হবে না। গমন করতে করতে হেঁটে হেঁটে জপ করিও না, তাহলে সিদ্ধি লাভ হবে না। শয়ন অবস্থায় জপ করিও না, সিদ্ধি লাভ হবে না। বা অন্য কোনো বিষয়ের চিন্তা করিতে করিতে জপ করিও না, এত সিদ্ধি লাভ হয় না। হরিনাম জপ করার সময় যদি হাঁচি আসে, বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করে আবার আচমন করে জপ করিও। হরিনাম জপ করার সময় যদি হাই উঠে তথাপিও আচমন করে আবার জপ করিও। হরিনাম জপ করার সময় হিক্কা ওঠে, হিক্কা আদি উঠে, বলছে তাহলে সেই জপে সিদ্ধি লাভ হয় না। চঞ্চল মনে, রাগের মাথায় কারোর সঙ্গে ঝগড়া করে মাথা গরম করে মালা জপ করলে এতে জপে সিদ্ধি লাভ হয় না। অতএব জপকালে আপনাকে এই কটা নিয়ম মানতে হবে। জপকালে এই সমস্ত পরিত্যাগ করিয়া জপ করলে সিদ্ধি লাভ হইবে। যদি কেউ সিদ্ধি লাভ করতে চায় তাহলে এই নিয়মগুলা তাকে মানতে হবে। আর যদি মনে করেন আমি সিদ্ধি টিদ্ধি চাই না, আমি নিয়ম করেছি, ষোল্লপের মালা করব, কাজকর্ম করে যখন সময় পাবো তখনই করব, তাতেও কোনো নিষেধ নাই। যদি কেউ সিদ্ধি না চায় তাহলে সে কথা বলতে বলতে জপ করতে পারবে, হাঁটতে হাঁটতেও জপ করতে পারবে, বিছানায় শয়ন করেও জপ করতে পারবে, অন্য বিষয় চিন্তা করে জপ করতে পারবে, হাঁচি হিক্কা হাই উঠলেও জপ করতে পারবে, চঞ্চল মনেও জপ করতে পারবে। এটা হলো নামাবাস। নামাবাসের ক্ষেত্রে দেখা গেল তিনি সেইভাবেই করতে পারেন, কিন্তু এতে সিদ্ধি লাভ হবে না। যারা সিদ্ধি লাভ করতে চান তাদেরকে এই শ্লোকে, নারদ পঞ্চরাত্রের যে শ্লোক, এই শ্লোকের যথার্থ মর্যাদা মেনে পালন করেই আপনাকে চলতে হবে, করতে হবে। শাস্ত্রবাক্যে আরো কিছু কথা বলেছেন। কি বলছেন? অশুচি পরশেনাতে করং ভ্রষ্টান কারয়েৎ। বলছেন অশুচি অবস্থায় মালা, জপের মালা স্পর্শ করিবে না, মালা হস্তচ্যুত করিবে না, মালা প্রকাশ্যভাবে জপ করিবে না। এখানে আরো 3টা নিয়ম দিয়েছে। জপের মালা অশুচি অবস্থায় স্পর্শ করিবে না, মালা হস্তচ্যুত করবে না, মানে তোমার মালা অন্য কাউকে জপ করতে দিবে না, আবার আধারি ছাড়া মালা জপ করিবে না। কিন্তু পরবর্তী শ্লোকে দেখা গেল কি বলছেন, যেহেতু তুমি মালা জপের নিয়ম করিয়াছ, প্রতিদিন তুমি এত সংখ্যক হরিনাম করবে, সুতরাং তোমার একটা ব্রত, আমি প্রতিদিন 16 মালা জপ করব, আমি প্রতিদিন 4 মালা জপ করব, এই যে নিয়ম, এই নিয়মটাকে একটা ব্রত বলা হয়, মালা জপের ব্রত এটা। সুতরাং সেই ব্রত যিনি ধারণ করে নিয়েছেন তিনি অশুচি অবস্থায়ও তার মালা জপ করবেন। অশুচি বিভিন্নভাবে হয়। মাতা পিতা মারা গেলেও অসুচ হয়,
রজস্বলা হলেও অসুষ হয়, মৎস্য মাংসাদি ভক্ষণ করলেও অসুষ হয়, মলমূত্র ত্যাগকালে অসুষ হয়। তো এখানে কোন অর্থে বলছেন? অশুচিষ্ণ স্পর্শাং, প্রস্রাব করার সময় মালা জপ করবে না, পায়খানা করার সময় মালা জপ করবে না। আপনি হরিনাম করতে পারো, প্রস্রাব করে হাত পা ধুয়ে জল মুখে নিয়ে সূচি মন্ত্র পাঠ করে তারপর করবে। এমনকি তুলসীর জপের মালা গলায় নিয়েও প্রস্রাব করা নিষিদ্ধ, বাথরুম যাওয়া নিষিদ্ধ। জপের মালা কারো হাতে দিবেন, তারপরে প্রস্রাব করবেন। জপের মালা গলায় নিয়ে পায়খানায় প্রবেশ করা নিষিদ্ধ। এই অর্থে এখানে অশুচির স্পর্শিত বলা হয়েছে। জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, কোন স্থানে কোন অর্থে কোন কথাটা বলা হয়েছে। মাতা পিতার মৃত্যুতে একাদশী ব্রত করা যায়, আপনার সংখ্যাপূর্বক হরিনাম করতে পারবেন, দাদুর সঙ্গে তিলক করবেন, ভগবানের নিবেদিত প্রসাদ গ্রহণ করবেন, গুরুদেবের দেওয়া মন্ত্র গুরুমন্ত্র জপ করবেন। এই কয়টি কাজ জননৌষস এবং মরণৌষস ক্ষেত্রেও ব্যবহার করা যায়, এমনকি রজস্বলা অবস্থায়ও করা যায়। এই কারণে যে অশুচিঞ্চ নস্পর্শাত মালা, সেটা হলো পায়খানা এবং প্রস্রাবের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। যারা থলি ছাড়া মালা জপ করেন, আধারি ছাড়া মালা জপ করেন, প্রকাশ্যভাবে মালা জপ করেন, বলছে সেই জপ তো ভূত প্রেত রাক্ষস বেতাল সিদ্ধ গন্ধর্ব চারণ দ্বারা অপহরণ হয়ে যাচ্ছে, সেই ফল উনি ফল লাভ করতে পারে না। সুতরাং গোপনভাবে মালা রেখে জপ করাই কর্তব্য। জপ ব্যতীত অন্য সময়ে জপের মালাকে অর্চন করিবেন, একটু গঙ্গা জল দিয়ে ছিটা দিবেন, একটু চন্দন দিবেন, ফুল তুলসী দিয়ে জপমালাকে পূজাও করা যায়। এবং জপ শেষ হইলে জপের মালাকে গোপন স্থানে রাখিবেন, যাতে চুরি না হয়, হারিয়ে না যায়, অপবিত্র স্থানে না পড়ে, পায়ে হাতে তোমার চরণের ধুলা টুলা না লাগে। এই জন্য যেখানে সেখানে জপমালা রাখতে নাই, একটা ব্যাগের মধ্যে, ঝুলার মধ্যে বা কোথায় ঝুলিয়ে রাখা ইত্যাদি। যজ্ঞবল্ল সংহিতাতে লিখেছেন, ধ্যানেতে মন্ত্রণা ধ্যানেতে মনুষা মন্ত্রং জিহ্বা উষ্টৌ নতো চালয়েত না কম্পয়েত চরো গ্রীভাং দন্তানৈব প্রকাশয়েত। যদি আপনি হরিনাম জপে সিদ্ধি লাভ করতে চান, তাহলে জপকালে মনে মনে জপ করবেন, শ্রীহরিকে চিন্তন করবেন। আপনি জিহ্বা সঞ্চালন চালাবেন না, আপনার ঠোঁট দুইটা চালাবেন না, আপনার মস্তক গ্রীবা ঘাড় কম্পায়ন করিবেন না, এবং দাঁত বিকশিত করিবেন না, দাঁত পর্যন্ত বিকশিত করিবেন না। তো মালা জপের দ্বারা সিদ্ধি লাভের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত নিয়ম করা হয়েছে। যারা সিদ্ধি চায় না তাদের কাছে কোনো নিয়ম নেই। মালার দ্বারা মালা জপেতেও আপনি সিদ্ধি লাভ করতে পারবেন। মালা কিভাবে জপ করবেন? শনৈ শনৈ সুবিপৃষ্ট ন দ্রুতং ন বিলম্বিতম
নন্যং নাধিকং বাপি জপম কুর্যাতি দিনে দিনে। নারদ পঞ্চরাত্রে বললেন, ধীরে ধীরে সুস্পষ্ট রূপে প্রত্যহ একই নিয়মে হরিনামের মালা জপ করিবে। অতি দ্রুত গতিতে জপ করতে যাবে না, আবার অতি বিলম্ব সুরেও জপ করতে যাবে না। কিংবা আজকে এক মালা জপ করে রেখে দিলাম, কালকে 16 মালা জপ করলাম, 64 মালা জপ করে নিলাম, এরকমও তুমি করতে যাবে না। অর্থাৎ প্রত্যহ একই নিয়মে সংখ্যা অনুসারে তুমি জপ করিবে। দেখবে মালাতে যে শ্রদ্ধা ভক্তি নিষ্ঠা আসবে, তার দ্বারাই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। মালার থলির মধ্যে দক্ষিণ হস্ত প্রবেশ করাইয়া তর্জনী আঙ্গুলকে ছিদ্র দিয়ে মালার থলির বাহিরে রাখিতে হইবে। কখনো মালার মধ্যে তর্জনী আঙ্গুল স্পর্শ করিবে না, ডাইন হাতেরও করিবে না, বাম হাতেরও করিবে না। আমরা যখন মালা জপ করি, মালা জপের সময়ে জপের জন্য আমরা মালা কিভাবে গ্রহণ করে থাকি? প্রথমে মালাটা নিলেন, মালার থলি নিয়ে মালার থলি মস্তকে নেবেন, নিয়ে মালাকে স্তুতি করবেন, মালাকে প্রণাম করবেন, মালার নিকটে প্রার্থনা করবেন। কি বলে প্রার্থনা করি? অভিঘ্ন কুরুমালি তং হরিনাম জপি সুচ শ্রী রাধা কৃষ্ণয় দাস্যং দেহি মালি তু পার্তয়ে। হে তুলসী কাষ্টের গুটির মালা, হে তুলসী দেবী, হে ভক্তি দেবী, আমি তোমারই গুটির মধ্যে ভগবানের নাম জপ করতে যাচ্ছি। তুমি আমার সমস্ত অমঙ্গল অশুভগুলা দূর করো, যাতে নাম জপের সময় আমার কোনো আপদ বিপদ উদ্দীপনা বিঘ্ন না আসে। আমাকে রাধাকৃষ্ণের চরণে অচলা দাস্য দান করো। হে মালা, আমি তোমার কাছে এটাই প্রার্থনা করি। আমি টাকা পয়সা ধন জন চাই না, আমি চাই প্রেম ভক্তি। হে মালা, তুমি আমাকে এই বস্তু দান করো। আরেকটি মন্ত্র আছে, অভিঘ্ন ঘন বিদ্যুৎ সমযুক্তাং নীল পীতাম্বরধরম সর্বাঙ্গ সুন্দর রুচিস হরিনাম নমস্তুতে। এই নাম প্রভুর ধ্যান, নাম এবং নামিত অভেদ, এই জন্য এখানে ভগবানের ধ্যান করা হচ্ছে। কিরকম? ঘন বিদ্যুৎ ও সমযুক্ত নীলম পীতাম্বরধরম। ভগবান পীতাম্বর পরে আছেন, দেখতে তিনি নীলবর্ণ। পীতাম্বর মানে হলুদ বর্ণের ধুতি পরেছেন ভগবান, শরীরটা ভগবান শ্রীকৃষ্ণের নীলবর্ণ। মধ্যে মধ্যে ঘন বিদ্যুৎ চমকালে যে রূপ আসে সেই রকম, সর্বাঙ্গ খুব সুন্দর, রুচিস পরিণাম। নাম নাম চিন্তা মণিরূপম নামৈব পরমা গতি নাম্ন পর তরঙ্গ নাস্তি তস্মাৎ নাম পাস্ময়। নাম ছাড়া তো কলিযুগে জীবের আর কোনো গতি নাই, এই কথা সর্বশাস্ত্রে বলেছেন। তাই হে তুলসী দেবী, তোমার এই গুটির মধ্যে আমি ভগবানের নাম জপ করব, তুমি আমার প্রার্থনীয় বস্তু দান করো।
তাহলে মালার মধ্যে কি আছে? মালাতে ধ্যান কার করলেন? শ্রীকৃষ্ণের। মালাতে ধ্যান করলেন শ্রীকৃষ্ণের। ত্রিভঙ্গ ভঙ্গিমারূপম বেনুরন্ধ্র कराञ्चितं গোপীমণ্ডল মধ্যস্থং শোভিতং নন্দনন্দনম। মালাটি হলো একটা রাসমঞ্চ। রাধাকৃষ্ণ যুগলরূপী সুমেরুতে অবস্থান করতেছেন। তারপরের যে বড় 8টা গুটি, এটি হলো অষ্টসখী। তারপরে যে 100টা গুটি আছে, সেটি 100 জন প্রধান জ্যোতিশ্বরী গোপীদের নাম দেওয়া আছে। মালা একটা রাসমঞ্চ স্বরূপ। 2 গোপীর মধ্যে এক কৃষ্ণ, এই জন্য 2টা গুটির মধ্যেখানে একটি ব্রহ্ম গ্রন্থি দেওয়া আছে 2.5 পেচের, সেটাই কৃষ্ণ সদৃশ্য। নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদনে রাধায় অধর সুদাপান শল্যে বনমালিন্যে। সে সুমেরিত কি আছে? রাধা কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কৃষ্ণ রাধার দিকে তাকিয়ে আছে। একে অন্যের সুধারাশি পান করতেছেন। সেইভাবে ধ্যান করে করে ভগবানের রাধা গোবিন্দের যুগল রূপ চিন্তন করে করে আপনি হরিনাম জপ করবেন। যথাসাধ্য অনুসারে প্রতিদিন চেষ্টা করবেন সংখ্যাপূর্বক হরিনাম করার জন্য। কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদেরকে এই হরিনাম দিয়ে গিয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপটা আরম্ভ করবেন মোটা গুটির দিক থেকে। মালার মোটা গুটির দিক থেকে আরম্ভ করে ধীরে 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 সরু গুটির দিকে যাবেন। যখন আবার ওই সময়ের উপর পৌঁছে গেলেন, আপনার 1 মালা জপ হয়ে গেল। 1 মালা জপ হলো, মালাটাকে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে আবার এই সরু গুটির থেকে জপ করে 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 বড় গুটির দিকে আপনি যাবেন। তাহলে আরেক মালা আপনার জপ হয়ে গেল। এইভাবে জপের নিয়ম। কিন্তু সুমেরু কখনো লঙ্ঘন করিবেন না, লঙ্ঘন করতে নাই। মালার 108টি গুটি একবার জপ করলে একে বলা হয় 1 ফের মালা। এই রূপে যদি 4 বার আপনি জপ করেন, 4 ফের মালা, এই 4 ফের মালাকে বলা হয় 1 গ্রন্থি, শাস্ত্রে দেওয়া আছে। তো ভক্তদের জন্য নিয়ম হলো 1 গ্রন্থির কমে মালা জপের কোনো নিয়ম করিতে নাই। অতএব নবদ্বীপে পঞ্চতত্ত্বের নাম 1 গ্রন্থি, আর বৃন্দাবনের রাধা গোবিন্দের যুগল নাম সে 1 গ্রন্থি, 2 গ্রন্থি, 4 গ্রন্থি যত বেশি করতে পারেন করুন। নবদ্বীপেরটা আর বাড়াতে হবে না, শুধু বৃন্দাবনেরটাই বাড়ালে হবে। আচ্ছা, ভ্রম ক্রমে বা কোনো কার্যের কারণে বা অনিবার্য বশতই যদি কোনোদিন আপনার মালা জপ হয় নাই, মালা জপ বন্ধ থেকে গেল, তাহলে এই অপরাধ স্খলনের পাশ্চিত্র স্বরূপ তার পরের দিন আপনাকে 4 মালা জপ করিতে হইবে। তারপরে দৈনিক নিয়ম অনুসারে যে জপ আছে সেইভাবেই জপ করিবেন। জপ করতে করতে আপনার সংখ্যাপূরক হরিনাম জপ হয়ে গেছে, মনে করলেন যে আজকে আর আমি মালা জপ করব না, এবার আমি বিশ্রাম দিব, তখনই আপনি জপ সমার্পণ মন্ত্র বলবেন।
এত ভিন্ন এর আগে বলতে নেই জপ সমাপন মন্ত্র। জপ সমাপন মন্ত্র কি বলবেন? নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কল্মাশ নাশনম শ্রীকৃষ্ণ চৈতন্য পিতার্থে নাম যজ্ঞ সমর্পণম। এবার মালা থলি থেকে আপনি হাতটা বের করে নিলেন, মালাকে প্রণাম করলেন। পতিত পাবনং নামং নিস্তারয় নরাধমম রাধাকৃষ্ণ স্বরূপায় চৈতন্যায় নমো নমঃ। মালাকে প্রণাম করে এবার মালা নির্দিষ্ট স্থানে রেখে দিবেন ঝুলিয়ে। তখন একটা মন্ত্র বলবেন। কি মন্ত্র? তং মালে সর্বদেবানাং সর্বসিদ্ধি প্রদামতা তেন সত্যেন মে সিদ্ধং দেহি মাতরু নমস্তুতে। হে তুলসী দেবী, হে ভক্তি দেবী, আমি তোমারই গুটির মধ্যে ভগবানের নাম সংকীর্তন জপ করেছি, ভগবানের নাম জপ করেছি। অতএব তুমি ভগবানের নিকট থেকে এনে আমাকে প্রদান করো আমার প্রাপ্য বস্তু। তুমি তো সর্বসিদ্ধি দিতে প্রস্তুত, সর্বসিদ্ধি দিতে পারো, একথা ধ্রুব সত্য, সর্বশাস্ত্রে বর্ণন করা আছে। তো আমি অন্য কিছু চাই না, আমি যেন রাধা কৃষ্ণের চরণে অচলা প্রেম ভক্তি লাভ করতে পারি, এই আশীর্বাদই আমাকে দিন। আচ্ছা, যদি কারু কাছে মালা না থাকে তাহলেও তিনি আঙ্গুলের মধ্যে জপ করেও হরিনাম জপ করতে পারবেন। আমাদের হাতের মধ্যেও জপ করার বিধান আছে। যদি মালা কারুর নাই, হাতের মধ্যে জপ করতে পারে। অঙ্গুষ্ঠ দ্বারা মানে বৃদ্ধা আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল দ্বারা অন্যান্য আঙ্গুলের স্থানগুলাকে স্পর্শ করে করে জপ করতে হয়। বৃদ্ধা আঙ্গুল ব্যতীত জপ করিলে তাহা সফল হয় না। কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী এই চারটি আঙ্গুলের মধ্যমার শেষের এক পর্ব গ্রহণ করিবে, বাকি তিনটি আঙ্গুলের তিন তিন পর্ব গ্রহণ করিবে। এই 10 পর্বে জপ করিতে হয়। জপের সময় মধ্যমা আঙ্গুলের 2টি পর্বকে পরিত্যাগ করিতে হয়, কারণ এই পর্বদ্বয়কে সুমেরু বলা হইয়াছে, যার কারণে ব্রহ্মা স্বয়ং উহা নিষিদ্ধ করিয়াছেন। অনামিকার মধ্য পর্ব হইতে জপ আরম্ভ করতে হয়। অনামিকার মধ্য পর্ব হইতে জপ আরম্ভ করিয়া বাম বর্তে গিয়ে ধীরে ধীরে তর্জনী আঙ্গুলের দিকে নামবেন। আপনার 10 বার জপ হয়ে যাবে। জপ করার সময় আঙ্গুল সকল ফাঁক করতে নাই, পরস্পর পৃথক করতে নাই, এগুলাকে বক্র করে রাখতে হয়। করতল ঈষৎ সংকুচিত করিয়া রেখে জপ করিবেন। আঙ্গুল ফাঁক করে জপ করলে জপ সিদ্ধি হয় না। জপ করার সময় নখ স্পর্শ করবেন না। আঙ্গুলের মধ্যে যে দাগগুলো আছে, কর দেওয়া দাগ, সেইগুলোও স্পর্শ করবেন না। এগুলো স্পর্শ করা নিষেধ আছে।
শুধু খালি পর্বগুলাকে ধরে ধরেই আপনাকে জপ করতে হবে, তবেই জপের সিদ্ধি লাভ হইবে। আঙ্গুলয় অগ্রীষু জপন্তোম জপ যত জপন্তৌ মেরুলঙ্ঘনে ও সংখ্যাতঞ্চ যজ্ঞঞ্চ তৎসর্বং নিষ্ফলম ভবেৎ। বলছেন জপ করার সময় আঙ্গুলের অগ্রভাগগুলাকে নখ সহ স্পর্শ করবেন না, এইভাবে ধরবেন না, নখ সহ আঙ্গুলের অগ্রভাগ এইভাবে ধরতে হবে। এইভাবে ধরা পার্থক্য দুটার মধ্যে, এই জন্য বলছেন আঙ্গুল অগ্রীষু যত জপং যজপন্তং মেরুলঙ্ঘনে, এতে ফল হয় না। ব্যাসমৃতিশাস্ত্র নামক গ্রন্থেতে লেখা আছে, যারা আঙ্গুলের অগ্রভাগে নখ স্পর্শ করিয়ে জপ করবে বা সুমেরু মধ্যমা আঙ্গুলের এই দুইটি স্থানকে সুমেরু বলা হয়েছে, সুমেরু লঙ্ঘন করে স্পর্শ করে জপ করবে, তাহলে ওই জপ বিফল হইয়া যায়। যদি হাতের আঙ্গুলিতে মন্ত্র এবং গায়ত্রী জপ করা হয়, তবে জপের শেষে হাতের মধ্যে জল নিয়ে একটা মন্ত্র বলে এই জলটা শ্রীকৃষ্ণের দক্ষিণহস্ত চিন্তন করে ফেলে দিতে হয় 3 বার। ডাইন হাতটা মানে দক্ষিণ হস্তটা একটু বক্র করলেন, করে হাতের মধ্যে একটু জল নিলেন, জল নেওয়ার পরে কি করবেন, বলবেন গুজ্জাতি গুজ্জ গুপ্তং তং গৃহ্ণাত अस्मद् কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপশ্চাদাৎ স্থিতিঃ। এইভাবে মন্ত্র জপ করে সেই জল কি করবেন, একটা বাটির মধ্যে ফেলবেন, বলবেন এই জল আমি শ্রীকৃষ্ণের ডাইন হাতে সমর্পণ করলাম বা শ্রীকৃষ্ণের দক্ষিণ হস্তে সমর্পণ করলাম। কয়বার করবেন? 3 বার। আঙ্গুলে যারা জপ করেন তাদের জন্য এই নিয়মটা দেওয়া হয়েছে। আচ্ছা, গুরু মন্ত্র তো আমরা সবাই আঙ্গুলেই জপ করি, বা পঞ্চতত্ত্বের বীজ মন্ত্র, পঞ্চতত্ত্বের গায়ত্রী, রাধা গোবিন্দের বীজ মন্ত্র, তাদের গায়ত্রী, ললিতা আদি সখীবৃন্দের বীজ মন্ত্র, গায়ত্রী ইত্যাদি জপ করা হয়ে থাকে। তখনই এই নিয়মটা হাতের মধ্যে জল নিয়ে গুজ্জাতি গুজ্জ গুপ্তং তং গৃহ্ণাত अस्मद् কৃতম জপম সিদ্ধির ভবতু মে দেব তৎপ্রসাদাৎ স্থিতি বলে এই জল আমি শ্রীকৃষ্ণের দক্ষিণ হস্তে সমর্পণ করলাম বলে একটা বাটির মধ্যে রেখে দিতে, তাহলে আপনার জপ সমর্পণ হয়ে গেল। সুতরাং বুঝতেই পারলেন হরিনাম জপনীয় এবং কীর্তনীয়। নামযজ্ঞের মহিমার কথা এখানে বলা হয়েছে। কেন নামযজ্ঞ বলা হয়েছে, কোথায় কোথায় যজ্ঞের কাষ্ঠ আছে, যজ্ঞের কুণ্ড আছে, যজ্ঞের অগ্নি আছে, যজ্ঞের আহুতি আছে, সব এখানে দেখানো হয়েছে। তো এইভাবে অতি গোপন হইতে গোপন তত্ত্ব শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। যদি কেউ সৎসঙ্গ করেন, সাধুসঙ্গ করেন, তাহলে অবশ্যই অতি গোপন তত্ত্ব জানা যায়। গুরুদেবগণ তাদের প্রিয় শিষ্যদেরকে অতি গোপন হইতেও গোপন তত্ত্ব কথা, রহস্য কথা তারা বলে থাকেন, প্রদান করিয়া থাকেন। সুতরাং আজ আমরা হরিনাম জপের মাহাত্ম্য কথা আস্বাদন করলাম।
জপের নিয়মের কথা আস্বাদন করলাম। তাই আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম। রাধে রাধে।